ট্রাইব্যুনাল বিচার করছে ব্যক্তির, কোনো দলের না। আইনে দলের বিচার করার কোনো বিধান নাই। যুদ্ধাপরাধের বিষয়ে তো আজহারুল ইসলামের বিচার এখনো প্রক্রিয়াধীন রয়েছে। হ্যাঁ, আগামীকালকেই কোর্টে মেনশন করা হবে। আমি আশা করি 22 তারিখে এটা শুনানি শুরু হবে। এই শুনানির উপর ভিত্তি করে এটিএম আজহার সাহেবের বাকি কর্মকাণ্ড কোর্ট যেভাবে ডিসাইড করবে, আমরা সেই কোর্টের ডিসিশন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে আপনার অভিমত কি? এটি তো ট্রাইব্যুনালের কাজ। ট্রাইব্যুনাল বিচার করছে ব্যক্তির, কোনো দলের না। আইনে দলের বিচার করার কোনো বিধান নাই। ব্যক্তির বিচার হচ্ছে যার যতটুকু অপরাধ, সেই অপরাধ অনুযায়ী বিচার করবে, সেটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং বাকিটা প্রসিকিউশনে ভালো উত্তর দিতে পারবে। আচ্ছা, এমনিতে ফোন করলে যে উস্কানি দেওয়া হাসিনার, এটা আসলে কতটা মানে রাজনৈতিক শিষ্টাচার, বা এই উস্কানিতটা আসলে হত্যা অনুমোদন দেওয়া? ওনারা বলতো, অনেকে বলতো যে পুলিশ গুলি করেছে, আর্মি করেছে, আমি কি দোষ করেছি? না, এগুলো সঠিক না। কারণ ওই আইনে বলা আছে কমান্ড রেসপন্সিবিলিটির কথা। যিনি আদেশ দিয়েছেন আর যিনি গুলি করেছেন সবাই একই দোষে দুষ্ট হবে। ওই আইনের বিধান তাই। যিনি গুলি করেছেন, করে মেরেছেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, যিনি গুলির আদেশ দিয়েছেন তার শাস্তিও সেইমই হবে। এটাকে বলে কমান্ড রেসপন্সিবিলিটি। ফলে ট্রাইব্যুনাল যে বিচার হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গের, এটি কমান্ড রেসপন্সিবিলিটির কারণে বিচার হবে। সরাসরি গুলির কারণে তো উচ্চ ক্ষমতা সম্পন্ন লোক তো আর গুলি করেনি, গুলির নির্দেশ দেয়। কে স্নাইপার ব্যবহার করার গুলি নির্দেশ দিয়েছে, কে হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশ দিয়েছে, হেলিকপ্টার ব্যবহার করে উপর থেকে গুলি করার কে নির্দেশ দিয়েছে, এগুলোই আদালতে এভিডেন্স আকারে যদি আসে তাহলে সেখানে কমান্ড রেসপন্সিবিলিটির দায়বদ্ধ করা যাবে। যে ওডি কলেজে উস্কানি এখন দিচ্ছেন, এখন আপাতত, এখন পর্যন্ত, এটাকে আপনি কি বলবেন? মানে এটি তো এখনকার যে দিচ্ছে, এটি তো আর 5ই আগস্টের অপরাধের জন্য নয়। এখনগুলো দিচ্ছে এগুলো রাজনৈতিক বক্তব্য। কিন্তু তখনকার দিনে যেগুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশনের কারণে যদি মৃত্যু হয়ে থাকে, কারো মার্ডার হয়ে থাকে, গুলি করে থাকে, এক্সটারমিনেশন হয়ে থাকে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়ে থাকে, তাহলে তার দায়বদ্ধতাও থাকবে। আচ্ছা, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আপনার দেশটা কেমন চান? আগামীর বাংলাদেশ অনেক ট্যালেন্টেড পিপলরা চালাবে। আগামীর বাংলাদেশ ইনোভেটিভ, ক্রিয়েটিভ পিপলদের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিদেশ নীতি, ব্যবসা নীতি সব কিছুতেই বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে। এখানে কম্পিটিশনের ভিত্তিতে চলবে। যারা কম্পিটিটর হবে, যারা কোয়ালিফাইড হবে, তারা টিকে থাকবে। যারা কোয়ালিফাইড হবে না, কম্পিটিশন করে টিকতে পারবে না, তারা সময়ের ফাঁকে হারিয়ে যাবে। আগামীর বাংলাদেশের প্রতি বিশ্বের অনেক কনসেন্ট্রেশন থাকবে, অনেক প্রায়োরিটি থাকবে, অনেক মেগা বিষয় নিয়ে ডিল করা হবে। প্রজেক্টও মেগা হবে, আইডিয়াও মেগা হবে, চিন্তাও মেগা হবে। ফলে ওই বাংলাদেশকে পরিচালনা করার জন্য বড় মাপের, বড় মনের মানুষের প্রয়োজন হবে। সেটা যারা করতে পারবে তারাই লিড দিতে পারবে। সেটা যারা করতে পারবে না, তারা অটো পিছনে পড়ে যাবে।